বাংলাদেশের ওয়াজ মাহফিল নিয়ে এই প্রথমবারের মতো মুখ খুললেন মিজানুর রহমান আজহারী। তিনি সাম্প্রতিক সময়ে একটি ওয়াজ মাহফিলে বলেছেন যে বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়, বিশেষ করে বড় বড় প্যান্ডেল সাজিয়ে এবং যেখানে ওয়াজগুলো হয় সেখানে তো মাইক ডেকোরেশন বক্স দেয়া হয়, সাউন্ড সিস্টেম করা হয়, কিন্তু তাছাড়াও তার আশেপাশে প্রায় ২-৩ কিলোমিটার পর্যন্ত মাইক দেওয়া হয়, যার কারণে অসুস্থ ব্যক্তি এবং অন্য ধর্মের লোক এবং বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকা মানুষ তাদের অনেক অসুবিধা হয়। তিনি বলেছেন, আপনার কোনো অধিকার নেই অন্য একজনের কাজে ক্ষতি করা, তাকে ডিস্টার্ব করা, একজন অসুস্থ মানুষকে ক্ষতি করা। তো তার এই আলোচনাগুলো ভালো লেগেছে আমার। কারণ হচ্ছে কি, দেখা যায় যে এক জায়গায় ওয়াজ মাহফিল হয় আর পুরো সব জায়গা জুড়ে প্যান্ডেল জুড়ে মাইকিং করা হয়। সাম্প্রতিক সময়ে তার এই কথাগুলোর সাথেই একমত জানিয়েছেন অন্য একজন বাংলাদেশে একজন সমাজসেবক শায়েক আহমদুল্লাহ। তিনিও তার ফেসবুকে স্ট্যাটাসে, দীর্ঘ একটা স্ট্যাটাসে তিনি জানিয়েছেন এই বিষয় সম্পর্কে যে আসলে আমরা যদি এই সংস্কৃতি সামনের দিকে আরও কন্টিনিউ করি, আধুনিক সমাজের সাথে এটা যায় না। কারণ আপনি অন্য একজনকে ডিস্টার্ব করতে পারেন না, তাহলে ইসলাম সম্পর্কে মানুষের একটা বিরূপ মতামত তৈরি হবে, তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। তাই আপনার উচিত অন্য কাউকে ডিস্টার্ব না করে নিজেদের মতো করে যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে সেখানেই সুন্দর করে সাউন্ড সিস্টেম করা, যাতে ওইখানের সাউন্ড কোয়ালিটিগুলো ভালো থাকে, সবাই ওখানে এসে ওয়াজগুলো ভালোভাবে শুনতে পারে। কিন্তু আপনার কখনোই উচিত হবে না ওইখানে বাদ দিয়েও আশেপাশে ২-৩ কিলোমিটার এলাকা জুড়ে আপনার মাইক সেট করা, যার কারণে কিন্তু রাত ১২টা-১টা পর্যন্ত বাচ্চা থাকে, অসুস্থ ব্যক্তি থাকে, সবারই অসুবিধা হয়। এটা কিন্তু আসলেই ভালো লেগেছে তাদের এই কথাগুলো। এবং আরেকটা ওয়াজ মাহফিল নিয়ে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের বাংলাদেশে দেখা যায় যে বড় বড় বক্তা আনার জন্য করে কি, বিভিন্ন দেখছি মাদ্রাসা এতিমখানা তারা ছোট ছোট বাচ্চাদের মানে লিফলেট দিয়ে বিভিন্ন বাস স্ট্যান্ডে সব জায়গায় নামিয়ে দেয় টাকা কালেকশন করার জন্য। রাস্তাঘাটে যখন বের হই এই দৃশ্যগুলো দেখলে খুবই খারাপ লাগে। এগুলোও বন্ধ হওয়া উচিত। কারণ এগুলো আপনার মাদ্রাসার বা এতিমখানার বাজেটে যত টাকা আছে তা দিয়ে আপনি ওয়াজ মাহফিল করার চেষ্টা করেন। ওই বাজেটের মাধ্যমে আপনি যে বক্তা আনতে পারেন, আপনাদের সামর্থ্যে যে বক্তা আনার আছে সে বক্তা নিয়েই আপনি ওয়াজ মাহফিল করেন, সেটাই আমার মতে ভালো হবে। এইসব বাচ্চাদের দিয়ে এই সমস্ত কালেকশন বন্ধ করা উচিত। কারণ এগুলো আসলে ভালো দেখা যায় না। ইসলামের প্রতি মানুষের একটা কি বলবো, অন্যরকম একটা ধারণা জন্ম নেয়। আধুনিক সমাজে আপনার এই সমস্ত দিকগুলো অবশ্যই মেনটেন করে চলতে হবে। তো এই বিষয়টা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত নিয়ে আমি আলোচনা করলাম। আমার যেটা ভালো লেগেছে সেটা আমি আর কি আলোচনা করলাম ফেসবুকে বা মিজানুর রহমান আজহারীর তার এই কথাটা শুনে এবং শায়েক আহমদুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে মনে হলো বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। কারণ বিষয়টা আসলেই সমসাময়িক, বাংলাদেশের এই ইস্যুগুলো খুবই বর্তমান সময়ে আলোচিত হচ্ছে, তাই একটু আলোচনা করলাম। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন। আর আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।